the world isn't working the way that we found it when we were too young to love, our attention is running, 5 seconds is burning a hole in our racing hearts. I wish we could find the space, a great escape, where we could finally break the mold. If it's us that we want and we're happy after the fall, and I don't wanna change it all. And I don't wanna change. প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে পর্দাটা খুলে হালকা যখন এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায় না, প্রচণ্ড ভালো লাগে, যেন দিন খুব ভালো হয়ে যায়। খুব সুন্দর একটা উইকেন্ড কাটালাম। কালকে উদয়পুর সি বিচ থেকে এসে ওখানটা বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছি বলে তোমাদের সাথে ব্লগটা তখন আর শেয়ার করা হয়নি। তো আজকে হলো ডে 3, আমাদের লাস্ট ডে, আমাদের চেক আউট আজকে হয়ে যাবে দীঘা থেকে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। এখন বাজে 10:30 আমরা চেক আউট করছি। খুব ভালো 2 দিন কাটালাম, এরকম একটা ভিউ নিয়ে সবার সাথে ঘুরে খুব ভালো লাগলো। অবশ্যই আরও 2-3টে জায়গা দেখার বাকি আছে, যেটা আমরা এখান থেকে বেরোনোর পর ওই 2-3টে জায়গা ঘুরবো, লাঞ্চ করবো, তারপর বাড়ি ফিরে যাবো। I wish we could find the space, a great escape, where we could finally break the mold. হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সেন্টিয়েন্স ব্লগ। আজকে চেক আউট হয়ে গেছে হোটেল থেকে, আমরা বেরিয়ে গেছি অলমোস্ট, কিন্তু 2টো স্পট আছে দেখার প্ল্যান। কিন্তু সেই 2টো স্পট দেখার আগে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই রাস্তায় যে জ্যাম পড়েছে। ছোটোবেলা থেকে চিরকাল সবসময় শুনতাম দীপুদা, বাঙালির এই 3টে জায়গা খুব ফেভারিট ডেস্টিনেশন। কিন্তু এখানে অনেক বছর বাদে আসার পর একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাঙালির সত্যি যে দীঘার প্রতি ক্রেজ, ইনক্লুডিং আমাদেরও যে ক্রেজটা আছে সেটা আজও মানে বর্তমান, সেটা শেষ হয়নি। একবার জাস্ট জ্যামটা দেখো কীরকম পড়েছে। 8 ঘন্টা হয়ে গেল, বাট স্টিল এখনও কন্ডিশন। আমরা এই জ্যামে দাঁড়িয়েছি 8 ঘন্টা ধরে। পারা যায় না, এতক্ষণ ধরে জ্যাম চলেই যাচ্ছে, এগোচ্ছে, খুব একটা এগোচ্ছে না, টুকটুক টুকটুক করে যাচ্ছে। এই যে প্যারাটা কিছু হবো তো এরি প্যারাটা মাখিয়ে দিও, তো কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, লঙ্কা মোটামুটি। দিদি এই বড় আনারসটা দেবো না ছোটটা দেবো? মিষ্টি কোনটা হবে? সবই মিষ্টি, যেটা ছোট তাহলে ছোটটা দেখি। আসুন, আনারস মাখা হবে, ভালো মিষ্টি আনারস, পাকা আনারস খেতে এলে এখানে আসুন। পেয়ারা মাখতে দিয়েছি। হ্যাঁ, বাড়ি না, বাড়ি পাশের গ্রামে কম লোক 6-7 টাকা করে বিক্রি করছে কলা। দীর্ঘ 1-1.5 ঘন্টা জ্যাম পেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম শঙ্করপুর বিচে। প্ল্যানটা ছিল কালকে যাওয়ার শঙ্করপুরে। দীঘার এখন প্রেজেন্ট যা সিচুয়েশান দাঁড়িয়েছে, বেশ ওভারক্রাউডেড চলছে, তো তার জন্য কি হচ্ছে কিছু কিছু জায়গায় প্রচণ্ড যাওয়ার কঠিন হয়ে যাচ্ছে। তো কালকে যেহেতু প্ল্যান ছিল, বাট হয়ে ওঠেনি অনেক কিছু কারণে। তো আজকে শঙ্করপুর এসে পৌঁছেছি। ডেফিনেটলি জায়গাটা খুব সুন্দর লাগছে, কিন্তু যদি এটা রাত্রির হতো আরও খুব সুন্দর লাগতো। কিন্তু কিছু কিছু জায়গার বসার জায়গা করে দিয়েছে, ওখানটা যদি চুপচাপ বসেও থাকো, সামনে সমুদ্র, দেখতে দারুণ লাগবে। একবার জাস্ট দেখাই তোমাদের জায়গাটা। এই হচ্ছে বসার স্পটগুলো করে দিয়েছে সব জায়গায়, আর ওইখানে হচ্ছে সমুদ্র। কি দারুণ লাগছে না চারিদিকটা, চুপচাপ বসে থাকো সুন্দর করে। আর এখানে কিছু কিছু স্টল আছে, খাওয়ার জায়গা আছে, তোমার এখানে বসার জায়গা আছে। যদি রোদ লাগে তুমি ওখানেও বসে থাকতে পারো। রাত্রের জন্য থেকেও এটা দুপুরের জন্য বেশি দরকার, প্রচণ্ড রোদ গরম। এই হচ্ছে এন্ট্রান্স, এই টোটাল জায়গাটা। ওখানে আরেকটা বসার জায়গা আছে। I'll be right here for the rest of my life. Just know that I'll give you love you never wanna share tonight. But if the world isn't working the way that we found it when we were too young to love. এই রোদে শঙ্করপুর বিচে এসে কেমন অবস্থা মা?
কেমন লাগছে শঙ্করপুর বিচে এসে? রোদটা বেশি, কখন আসাটা ভালো, এখন না বিকেলবেলা 5টার দিকে? এখন একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ খাওয়ার জন্য ভালোই লাগছে। ভালোই হয়ে গেছে, দুপুরবেলা আমাদের 1টা বাজে, খাওয়া হয়নি এখনো, তাই তো? সব ফলাহার করে আছে। যেমনটা তোমাদের বললাম, আগের দিন সন্ধেবেলা পুরোটা কভার করতে না পারায় আমরা ডিসাইড করলাম পরের দিন বাড়ি ফেরার পথেই আমরা দুটো স্পট একদম দেখি তারপর বাড়ি ফিরবো খেয়ে দে। কিন্তু যে হারে তপ্ত গরম ছিল দীঘাতে, সেখানে গাড়ি থাকলেও এদিক থেকে ওদিক যাওয়া তারপর জায়গাটা ঘোরা বেশ কষ্টকর হয়েই পড়েছিল। যাই হোক, তাও অনেকটা কষ্ট করে রোদের মধ্যে ঘেমে নিয়ে আমরা পৌঁছালাম তাজপুর বিচ। হ্যাঁ, যেখানেই বড় মাছ দেখতে পারে সেখানেই ছুটতে ছুটতে যায়। আমরা একটা কোথায় এসেছি, তাজপুর বিচে না, তাজপুর বিচ থেকে এই হচ্ছে গোটা বিচ এরিয়াটা, এই হলো গোটা বিচ। আর এই হচ্ছে সামনে প্রচুর মাছের ফেরি নেমেছে। হ্যাঁ সামনে অর্গানিক ফার্মিং, ওসব অ্যাপ ট্যাপ দিয়ে কিছু হবে না, জাস্ট নৌকায় করে করে মাছ নিয়ে এসছে আর এরা মাছ বিক্রি করবে। হ্যাঁ, এখান থেকে তো কিছু মাছ ঘরে নিয়ে যেতেই হবে। তো এইখানে সামনে সব বিক্রি করছে, মাছের পুরো ফেরি এসছে একের পর এক। আর আমরা এটাই দেখার জন্য যাচ্ছি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। আর এটাই তো মানে দীঘার এসে এটাই তো ভালো লাগে না, ফ্রেশনেস, রিচনেস যাকে বলে। তো সেটাই এখন যাচ্ছি আমরা ওই দিকটাতেই। কি হচ্ছে, নিলাম না? নিলামে হচ্ছে, নিলামে বেলে মাছ আছে, পুরচাউলি আছে, ভোলা আছে। না না না, এটা হচ্ছে লোটে মাছ বলে রে। লোটে মাছ খাস না? লোটে মাছটা আমি নিচ্ছি। যেমনটা দেখলে তোমরা যে মাছগুলো কিভাবে নিলাম হয়, নিলাম হওয়ার পর তারপর বাজারে যায়, তারপর ওখানে একটা রেট ফিক্স করে আমরা সেই মাছটা কিনে আনি। আর এক তো নিলাম, আর দ্বিতীয় হচ্ছে সবথেকে নতুন পাওনা হলো মাছের জাল ফেলতে এতদিন দেখেছি, কিন্তু মাছ সেখান থেকে কিভাবে যে ছাড়ায় সেটার অভিজ্ঞতা প্রথম হলো দীঘায় গিয়ে। এটা হচ্ছে শঙ্কর মাছ, এটা হচ্ছে শঙ্কর মাছ। এখানে লোটে, প্রচুর লোটের চাষ, লোটের পর লোটে, লোটে প্রত্যেকের কাছে, যার কাছে যাচ্ছি লোটে। এটা কি মাছ? আমুদি মাছ না, এটা আমুদি মাছ, এটা আমুদি মাছ, এটা লোটে মাছ। এক্স্যাক্ট হয়তো মাছগুলো এক্স্যাক্ট বলতে পারবো না, বাট প্রচুর এখানে চারিদিকে। এখানে হচ্ছে কাঁকড়া, বাবারি বাবা, চারিদিকে যেখানে শুধু কাঁকড়া, লোটে, মানে খুব রিসেন্ট মাছ উঠেছে, তাই যেদিকে যাবে শুধু এরকম ধরনের মাছ দেখতে হবে। এখন এসেছিলাম তাজপুর ব্রিচে, তোমার খুব রিসেন্ট এখান থেকে মাছ উঠেছে, কিন্তু যখন মাছগুলো গিয়ে দেখলাম ম্যাক্সিমাম উঠেছে লোটে মাছ, আমুদি মাছ আর 3-4টে শঙ্কর মাছও উঠেছে। আমাদের ইচ্ছা ছিল যেরকমটা কালকে আমরা নিয়েছিলাম দীঘার মোহনা থেকে ইলিশ মাছ, কিন্তু এখানে কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, না সেইভাবে। না, ছোট ইলিশ আছে, আর বড় ইলিশ 1 কেজি ইলিশ 2000 টাকা বলছে। তো আমার মনে হয় আমাদেরকে দেখে একটু বেশি দাম বাড়িয়ে চলে বলছে, বুঝতে পারলাম না। আর মোট কথা যেহেতু প্যাকিংয়েরও ব্যবস্থা নেই, তো 3 ঘন্টা এখন নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য উই হ্যাভ টু ড্রপ দ্য প্ল্যান, বাট দেখে খুব ভালো লাগলো মাছগুলো। উই আর ভেরি এক্সাইটেড ফর দ্য ফিশ, বাট দেখে খুবই একটা নতুন দেখলাম ওরা কীভাবে হয়। আসলে এখানে মাছ যেটা নেয়, যে দরটা পড়ে সেটা নিলাম করে নিচ্ছে, মানে নিলাম হচ্ছে, সেই নিলাম করে করে মাছগুলোকে তুলছে। কিন্তু নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য হয়তো দেবে না, তা না কেউ কেউ, মানে আসলে প্যাকিংটা খুব ডিফিকাল্ট। ওদের কাছে একদম মানে অ্যাভেলেবেল কিছু নেই, আমাদেরকে ওদেরকে পেটি এনে দিতে হবে। ওদের কাছে তোমার আইস আছে বললো না? হ্যাঁ আইস আছে, শুধু আমাদেরকে পেটি এনে দিতে হবে। এখন এর মধ্যে পেটি খোঁজা, প্যাকিং করা একটু ডিফিকাল্ট আমাদের হয়তো। দ্যাট টু ফর লোটে মাছ আর কি, লোটে মাছ ইজিলি অ্যাভেলেবেল, আমাদের 1 কেজি ফ্রেশ পাবো। কিন্তু সো 2 দিন 3 রাত কাটানোর পর আমরা এখন দীঘা থেকে অবশেষে ফিরছি। খাওয়া দাওয়া মাঝপথে একটু দাঁড়িয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করিয়ে আবার রওনা হলাম। আর বেশিক্ষণ না, 40-45-এর মধ্যে ঢুকে যাব। খুব ভালো কাটলো, 2 দিন ভালো কেটেছে, তো খুব সুন্দর কাটলো।
বেশ অনেক বছর বাদে দীঘা গেছে মনে হয় না? নিয়ে আমরা গেলাম। হ্যাঁ, আর মাও অনেক, মা ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর বাদেই সবাই দীঘা গেছি। বেশ ভালো লাগলো। দীঘার এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, তাই না? একদম চেনা যায় না, নতুন একদম। নতুন একদম। তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে, যে কারণে দীঘার তো একরকম নতুনভাবে দীঘাকে দেখা। খুব ভালো কাটলো দিনগুলো, খুব ভালো স্টে ছিল আমাদের হোটেলে। সব মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স, স্মৃতির খাতায় একটা নতুন পাতা যুক্ত হলো। খুব ভালো লাগলো। যাই হোক, তোমাদের সাথে আবার নতুনভাবে নতুন একটা ভ্লগ নিয়ে দেখা হবে। আজকের জন্য এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।